এই এলাকা সর্বত সময় শান্ত ছিল, সর্বত সময় সম্প্রীতির একটা পরিবেশ ছিল। এমনকি 1991-এ যখন অশান্ত ছিল পাহাড়, আমি এখানে সবার সাথে সবার বাড়িতে আসা যাওয়া করেছি এবং আমি কখনো মনে করিনি যে ওনারা আলাদা, আমি আলাদা। আমি একজন সামরিক কর্মকর্তা ছিলাম, আমার এখন অনেক স্মৃতি মনে আছে। আমি অনেক ক্যাঙে গিয়েছি, অনেক আপনাদের বড় ভান্তে মারা গেল তখন আসলাম। তো হঠাৎ করে এরকম হওয়াতে আমি একটু আশ্চর্য হয়ে গেছি। আমাদেরকে একটাই মাত্র কথা বলতে পারি যে সবাই মিলে বসে এটার মূলে যেতে হবে যে কেন এরকম হলো, এবং সেই মূল থেকে এটাকে একটা পরিসমাপ্তি করা, একটা আলোচনার মাধ্যমে এটাকে শান্তভাবে সমাধান করা প্রয়োজন। এবং এখানে দরকার এমন ব্যক্তিদের যারা এই পাহাড় সম্বন্ধে ভালো করে জানেন, এখানকার লোকজনের সাথে পরিচিত এবং তাদের আচার আচরণ কালচার যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেরকম একটা পরিবেশ তৈরি আছে। তো এটা বিশেষ করে রুমার দিকে, রুমা ছিল সবচেয়ে সুন্দর জায়গা এবং আমি এতবার গেছি রুমাতে, তো আমার হিসাব নেই। আমি অনুরোধ করব যারা এই বিপদে গিয়েছেন তাদেরকে অনুরোধ করব যে এটার কোনো লাভ হয়নি, হবে না, আসুন সবাই মিলে বসে আপনাদের সমস্যা থাকলে আমরা সমস্যা আলোচনা করব, সমস্যার সমাধান করব। আর এদেশ শুধু আমার না, এদেশ আপনাদেরও। আপনারা এখানে যুগ যুগ ধরে বসবাস করছেন এবং আপনাদের কালচার, আপনাদের আচার ব্যবহার এগুলো এ পর্যন্ত সবাই সম্মান করে আসছে। সেটাই করা উচিত, যে সরকারি থাকুক আপনাদেরও থাকা উচিত। আপনারা যারা এখানে মুরব্বী আছেন, সিনিয়র আছেন, আমি তো এইটুকু বলতে পারবো, কারণ আমি তো পাহাড়ের সাথে আমার সম্পর্ক যদিও বহুদিনের ছিল, শুধু এই এলাকাতেই যা হচ্ছে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি এটা শুনে। কারণ আমি এই পুরো বান্দরবনে এমন কোনো জায়গা নেই যেখানে আমি বিচরণ করি না, এবং অনেক সময় কোনো প্রোটেকশন নেই, বিনা প্রোটেকশনে। আপনারা যারা সিনিয়র আছেন তারা ভালো করে জানেন। তো আজও আমি তাই মনে করি যে এটা সম্ভব, এতে কোনো সমস্যা না, সমস্যা ছোটোখাটো একটা সমাধান করা যায়।